নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ কাশ্মীরি আলুর দম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। এখানে আমি মাঝারি সাইজের 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। রান্না করার পর যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। এই দেখুন, সমস্ত আলুগুলো আমি ফুটো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। কড়াইতে আমি 3 বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে এখন আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটা আমি কমিয়ে নিয়েছি। কড়াইতে আমার 2 বড় চামচের মতো তেল আছে। এই তেলে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা, আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু জল। মশলাগুলোকে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে 4 বড় চামচ টক দই নিয়েছি। নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা আর 4 মগজ বাটা। আমি এখানে 2 বড় চামচ 4 মগজ নিয়েছি আর 10-12টা কাজু একসঙ্গে আমি বেটে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চার মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এই দেখুন, কাজু বাদাম আর 4 মগজ বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে আমি 1 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে কমিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 চামচ ঘি, আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। আমি কসুরি মেথিটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে তৈরি নিরামিষ কাশ্মীরি আলুর দম। তৈরি হয়ে গেল আমার নিরামিষ কাশ্মীরি আলুর দম। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।